হ্যাঁ, যখন আমি ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট চয়েস করি, তখন হচ্ছে ভিসাটিং ফর স্টুডেন্ট আমাকে বলে যে, "ভাই আপনার কোনো নিজস্ব কোনো চয়েস আছে কিনা?" তখন হচ্ছে তারা আমাকে হচ্ছে সাবজেক্টের যে লিস্ট বলে সেগুলো মিল করে এবং এটা নিয়ে তাদের সাথে নেক্সট প্রসেসে সামনে অগ্রসর হই। ভাইয়া ভিসাটিং ফর স্টুডেন্ট শুধু হচ্ছে আমাকে যে ফাইনাল ইন্টারভিউর ক্ষেত্রে হেল্প করছে শুধু এটা না, তারা হচ্ছে আমাকে অ্যাডমিশনের সময় যে গাইডলাইনগুলো প্রোভাইড করছে, ওই গাইডলাইনের কোশ্চেন প্লাস হচ্ছে আপনার ইন্টারভিউর যে কোশ্চেন, ওই ২ টা হচ্ছে ওনারা আমাকে সুন্দরভাবে প্রোভাইড করে দিচ্ছে। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভিসা ফর স্টুডেন্টের নতুন একটি সফলতার গল্পে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সেই সফল শিক্ষার্থী মিস্টার সুব্রত পোদ্দার। আমরা তার কাছ থেকে তার সফলতার জার্নি শুনবো। সুব্রত পোদ্দার ভাই, আপনি কেমন আছেন? ভাই এই তো ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আপনি ইউনিভার্সিটি অফ ডেবরিসিনে কোন প্রোগ্রামে ভর্তি হয়েছেন? ভাই আমি ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনের প্ল্যান্ট প্রোটেকশন ইন এমএসসি প্রোগ্রামে। আচ্ছা, তো আপনার অতীতের আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? ভাই আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ইন এগ্রিকালচার, দেন আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ইন অ্যাগ্রোনমি সম্পূর্ণ করি। আচ্ছা, তো আপনি যে প্রোগ্রামে ভর্তি হয়েছেন সেই প্রোগ্রামে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট কি ছিল? ভাইয়া আমার হচ্ছে আইএলটিএস অর এমওয়াই, যদিও আমার হচ্ছে আইএলটিএসও ছিল এবং এমওয়াই দুইটাই ছিল। আচ্ছা, তো আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন এমএসসি ইন প্ল্যান্ট প্রোটেকশন, এইটা অ্যাডমিশনের সময় অ্যাপ্লিকেশন ফি কত ছিল আর এটার টিউশন ফি কত ছিল? হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফি ছিল $150 এবং হচ্ছে টিউশন ফি ছিল $7,500। আচ্ছা, তো আপনি ভিসা ফর স্টুডেন্টের খোঁজটা কিভাবে পেলেন? ভাইয়া সত্যি কথা বলতে কি, আমি যখন হচ্ছে অ্যানাদার মাস্টার্স করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, তখন হচ্ছে ইউটিউবে আমি একটা ভিডিও দেখি ভিসা থিং ফর স্টুডেন্ট। সাথে, সাথে আমি হচ্ছে অনেকগুলো এজেন্সিতে যাই। কিন্তু ভাইয়া ভিসা থিং ফর স্টুডেন্টের সাথে আমার মূলত কথাবার্তা বলার পরে মনে হচ্ছে যে দিস ওয়ান ইজ দ্য বেস্ট এজেন্সি। তো ভিসা ফর স্টুডেন্টকে আপনার বেস্ট কেন মনে হলো? ভাইয়া সত্যি কথা বলতে কি, প্রতিটা স্টুডেন্টের একটা রিকোয়ারমেন্ট থাকে। সে যে সাবজেক্টে ব্যাচেলর বা মাস্টার্স করছে ওই সাবজেক্ট রিলেটেড সাবজেক্টে পড়ার জন্য। তো অন্যান্য এজেন্সিগুলা ভাইয়া ওরা হচ্ছে ওদের নিজস্ব যে ইউনিভার্সিটির সাথে ওদের এফিডেভিট থাকে, ওরা ওই ইউনিভার্সিটি সাজেস্ট করে। কিন্তু ভিসা থিং ফর স্টুডেন্ট এটা টোটালি আলাদা। তারা হচ্ছে স্টুডেন্টের রিকোয়ারমেন্ট যেটা তারা সেটাই ফুলফিল করে। যাক, থ্যাংক ইউ। তো ভিসা ফর স্টুডেন্টের সাথে আপনার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল এবং আপনি কিভাবে আপনার পুরো জার্নিটা শেষ করলেন অ্যাডমিশন পার্টে? ভাইয়া যখন আমি ভিসা থিং ফর স্টুডেন্টের সাথে কথা বলি, আমার ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন নিয়ে এবং আমার হচ্ছে সাবজেক্ট চুজ করি, প্ল্যান্ট প্রোটেকশন সাবজেক্ট। এই সাবজেক্টটা কি হচ্ছে আপনি নিজে সিলেক্ট করেছিলেন নাকি ভিসা ফর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট করে দিয়েছিল? ভাইয়া ভিসা থিং ফর স্টুডেন্ট হচ্ছে আমাকে বলতেছিল যে, "ভাই আপনার কোন ইউনিভার্সিটিতে যাচ্ছিলেন?" তখন আমি বলছি, "আমি ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন।" তখন ভিসা থিং ফর স্টুডেন্ট থেকে আমাকে বলা হয়েছে যে, "ভাই আপনার কোনো ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনের যে সাবজেক্টগুলো আছে আপনি কাইন্ডলি একটু নিচে দেখেন যে আপনি কোন সাবজেক্টে আগ্রহী।" তো সুব্রত ভাই, আপনাকে কি ভিসা ফর স্টুডেন্ট আপনার অ্যাডমিশন অ্যাসেসমেন্টে কোনো ধরনের হেল্প করেছে? তারা কি কোনো রিপোর্ট দেওয়া বা হচ্ছে আপনার প্রোফাইল অ্যাসেস করার হেল্প পেয়েছেন? ভাইয়া যখন আমি ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন চয়েস করি, তখন হচ্ছে ভিসা থিং ফর স্টুডেন্ট আমাকে বলে যে, "ভাই আপনার কোনো নিজস্ব কোনো চয়েস আছে কিনা?" হুম। তখন হচ্ছে তারা আমাকে হচ্ছে সাবজেক্টের যে লিস্ট বলে সেগুলো মিল করে। হুম। দেন আমি হচ্ছে নিজে একটু গুগলে ঘাটাঘাটি করি। যেহেতু আমার হুম। ১ম এ পছন্দের সাবজেক্ট ছিল এগ্রিকালচার রিলেটেড যাবো। তো তারা যেগুলো মেইল করে প্লাস আমার গুগলে সার্চ করার পরে আমি হচ্ছে প্ল্যান্ট প্রোডাকশন সাবজেক্টটা চয়েস করি এবং এটা নিয়ে তাদের সাথে নেক্সট প্রসেসে সামনে অগ্রসর হই। আচ্ছা, তো আপনার অ্যাডমিশনের অ্যাডমিশন প্রসেসের সময় কি আপনার ইউনিভার্সিটি অফ ডেভিসিং থেকে কোনো ইন্টারভিউ বা রিটেন টেস্ট এরকমের কিছু হয়েছিল? ভাইয়া এখানে হচ্ছে কি, আমি যখন ভিসা থিং ফর স্টুডেন্টের সাথে প্ল্যান্ট প্রোডাকশন সাবজেক্ট নিয়ে কথা বলি, তখন হচ্ছে ওরা আমার ডকুমেন্টসগুলা ভার্সিটিকে মেইল করে। তখন ভার্সিটি থেকে জানানো হয় আমি হচ্ছে ওই সাবজেক্টে পড়ার জন্য ক্যাপাবল। তখন হচ্ছে ভিসা থিং ফর স্টুডেন্ট আমাকে হচ্ছে বলে যে, আপনার যেহেতু আপনি ক্যাপাবল দ্যাটস ওয়াই হচ্ছে আপনি $150 পেইড করেন। $150 পেইড করার পরে ইউনিভার্সিটি থেকে আমাকে হচ্ছে স্কাইপের মাধ্যমে একটা ইন্টারভিউর ডেট অ্যানাউন্স করা হয়। যেটা যেটা আমাকে ভিসা থিং ফর স্টুডেন্টই ইনফরমেশনটা প্রোভাইড করে। তো ইন্টারভিউতে যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন সম্পর্কে কোনো ধারণা ভিসা ফর স্টুডেন্ট ভাইয়া সত্যি কথা বলতে কি, পেয়েছিলেন? আপনি আমার সামনে বসে আছেন। জি। আপনি ছিলেন আমার স্টুডেন্ট কাউন্সিলর। তো আপনি আমাকে হচ্ছে ভিসা থিং ফর স্টুডেন্ট থেকে যে পরিমাণে হেল্প করছেন ভাইয়া, আপনারা টোটালি সবাই ফুল টিম। আমাকে হচ্ছে আপনি কিছু কোয়েশ্চেন প্রোভাইড করেন যে, "ভাই এগুলো হচ্ছে আপনি ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেনগুলা এই প্রশ্ন দেখেন।" কি কমন পড়েছিল? জি ভাইয়া, আপনি কোয়েশ্চেনের সাথে কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দিচ্ছিলেন। যদিও ভাই আমি তারপর নিজেও একটু গুগল করে কিভাবে আরো মডিফাই করা যায় আপনার সাথে বসে ব্যাপারগুলা ভাইয়া ডিল করছি। যাক, থ্যাংকস ফর ইওর স্টেটমেন্ট। আপনি অ্যাডমিশন পার্ট শেষে তো হচ্ছে আপনার অফার লেটার চলে আসলো। জি।
অফার লেটার আসার পরে হচ্ছে আপনি আপনার টিউশন পেমেন্ট করেন। তো টিউশন পেমেন্ট করার পরবর্তীতে হচ্ছে আপনার ভিসা জার্নি শুরু হওয়ার আগে তো হচ্ছে আপনার কিছু হচ্ছে চেকলিস্ট ভিসা জার্নি রিলেটেড কিছু নির্দেশনা ভিসিটিং ফর স্টুডেন্ট থেকে পেয়েছিলেন। তো সব কিছু মিলায় এখন আমাদের যে স্টুডেন্টরা আমাদের আজকের পডকাস্ট শুনছে তাদেরও জানা উচিত আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। যেমন আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সময় ব্যাংক সলভেন্সি কত টাকা দেখিয়েছেন? ভাই আমার হচ্ছে ব্যাংক সলভেন্সি ছিল 22.5 লাখ টাকা, তার সাথে আমি সঞ্চয়পত্র দেখেছি ভাই। আচ্ছা, আপনার কি ধরনের অ্যাকাউন্ট ছিল এটা? এটা সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট ছিল। তো কত মাসের স্টেটমেন্ট দেখিয়েছেন? ভাই আমি হচ্ছে 10 মান্থে দেখেছি। আচ্ছা, তো যারা শুনছে তাদের উদ্দেশ্যে যে 10 মান্থের এক্সপিরিয়েন্স ব্যাংকের স্টেটমেন্ট তিনি দেখিয়েছেন, কিন্তু সবার ক্ষেত্রে এটা দেখানো প্রযোজ্য নয়। কারণ হচ্ছে আপনার যদি মিনিমাম যাদের স্টেটমেন্ট আছে 4 to 6 মান্থের স্টেটমেন্ট দেখালেই সেটা ওরটা নাফ। তো এর পরবর্তীতে হচ্ছে আপনার ভিসা জার্নি স্টার্ট হয়। তো ভিসিটিং ফর স্টুডেন্টের সাথে আপনার ভিসা জার্নি কেমন ছিল এবং আমাদের এন্ড থেকে কোন ভিসা কনসালটেন্ট আপনাকে কি ধরনের সহযোগিতা করেছে সেই জার্নি সম্পর্কে আমাদেরকে ভাইয়া জানাবেন। এখানে ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি অ্যাডমিশন প্রসেসটা ছিল তখন আপনি আমার সাথে টু বি ওয়ান অন ওয়ান কমিউনিকেশন করছেন। অ্যাডমিশন প্রসেসটা শেষ হওয়ার পরে হচ্ছে আনিকা আপু এবং ওয়াদা আপু ছিল হচ্ছে ভিসা পাটের ক্ষেত্রে। তো আনিকা আপু হচ্ছে আমাকে মোটামুটি যখনই যে ইনফরমেশনগুলো দরকার তখন আপু মেইল করতো বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিত যে ভাইয়া এই ডকুমেন্টসগুলো দরকার, এগুলো আপনি রেডি করেন। সেম লাইক ওয়াদা আপু সেম ছিল, কারণ যখন হচ্ছে আমার বিএলএস থেকে যখন আমাকে ডকুমেন্টগুলো জমা দিতে হবে তার একটা চেকলিস্ট প্রোভাইড করে, তখন হচ্ছে বিএলএসের যে ডকুমেন্ট সেগুলো হচ্ছে আমি নিজেও কিছু তৈরি করি। তারপর হচ্ছে ভিসিটিং ফর স্টুডেন্টরা আমাকে কিছু তৈরি করতে অনেক সাহায্য করে। তখন হচ্ছে আলটিমেটলি হচ্ছে আমি বিএলএস সেন্টারে আমার ডকুমেন্টগুলো মেল করি এবং হচ্ছে নভেম্বরের হচ্ছে 26 তারিখে আমাকে বিএলএসে ডকুমেন্ট সাবমিশনের ডেট দেওয়া হয় এবং 27 তারিখে আমার ইন্টারভিউ হয়। আপনি ভিসা ডিসিশনটা কবে পান? ভাই আমি ভিসা ডিসিশনটা পাই জানুয়ারির 13 তারিখে। আচ্ছা, তো আপনি যে ইন্টারভিউর কথা বললেন, ইন্টারভিউর সময়ে আমাদের এন্ড থেকে আমাদের কনসালটেন্টরা কি ধরনের হেল্প করছে এবং সেটা আপনার অ্যাম্বাসিতে ইন্টারভিউ ফেস করার সময় সেই অভিজ্ঞতাটা কতটা কাজে লেগেছে? ভাইয়া ভিসিটিং ফর স্টুডেন্ট শুধু হচ্ছে আমাকে যে ফাইনাল ইন্টারভিউর ক্ষেত্রে হেল্প করছে শুধু এটা না, তারা হচ্ছে আমাকে অ্যাডমিশনের সময় যে গাইডলাইনগুলো প্রোভাইড করছে ওই গাইডলাইনের কোশ্চেন প্লাস হচ্ছে আপনার ইন্টারভিউর যে কোশ্চেন, ওই দুইটা হচ্ছে ওনারা আমাকে সুন্দরভাবে প্রোভাইড করে দিচ্ছে। এবং আমি যখন ওইগুলো নিজে বাসায় পড়াশোনা করছি, ইভেন হচ্ছে আনিকা আপু এবং ওয়াদা আপুরা যখন আমি একসাথে বসছি আপুদের সাথে যে আপু কী ডকুমেন্টস রেডি করতে হবে, কী করতে হবে, তখন আপুরাও হচ্ছে আমাকে মাঝে মাঝে ইংলিশে জিজ্ঞাসা করতো যে ভাইয়া আপনার সাথে আমরা একটু ইংলিশে কনভারসেশন করি, তাহলে হচ্ছে আপনার অনেক উপকার হবে, যেটা আমার জন্য অনেক হেল্পফুল হিসেবে ইন্টারভিউর ক্ষেত্রে। আপনার উচ্চশিক্ষার স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হোক এবং আপনার এই যাত্রায় আপনার অংশীদার হতে পেরে আপনাকে সহযোগিতা করতে পেরে ভিসিটিং ফর স্টুডেন্টের তরফ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, আনন্দিত এবং হচ্ছে আপনাকে অভিনন্দন জানাই আবারও যে আপনার কাঙ্ক্ষিত ডিগ্রি আপনি সফলতার সহিত অর্জন করেন এবং বাংলাদেশের সুনাম হাঙ্গেরিতে অক্ষুণ্ণ রাখবেন এবং আমাদের প্রতিনিধি হয়ে সেখানে যাচ্ছেন, দেশের প্রতিনিধি হয়ে। তো আপনার প্রবাস জীবন এবং হচ্ছে বিদেশি শিক্ষার্থী হিসেবে হচ্ছে আপনার সফলতার জন্য আবারও শুভকামনা। যে সকল শিক্ষার্থী হাঙ্গেরিতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কোনো বার্তা আছে? ভাইয়া আমি বলবো যে শুধু হাঙ্গেরির জন্য না, ভিসিটিং ফর স্টুডেন্ট যে যে দেশগুলো নিয়ে কাজ করে ওদের সার্ভিস অনেক ভালো। এটা আমি হচ্ছে নিজে হাঙ্গেরি নিয়ে কাজ করছি সে কারণে বলতেছি না, কারণ অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং এর ডকুমেন্টস রেডি করা পর্যন্ত ওদের মতো আমার থেকে মনে হয় না এরকম বেস্ট এজেন্সি আর কোনোটা আছে। থ্যাংক ইউ। আমরা প্রশংসিত। আমরা আপনাকে ধন্যবাদ জানাই এত প্রশংসা করার জন্য। আপনারা যারা শুনছেন, আমরা আসলে অতীতেও আমরা বিভিন্ন দেশের সফলতার গল্পগুলো আপনাদের নিকট উপস্থাপন করেছি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের অ্যাডমিশন ও ভিসা সফলতা নিয়ে আপনাদেরকে আমাদের গল্প শেয়ার করি। আজকের গল্পের মতো ভবিষ্যতে আমরা আরও অন্যান্য সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য নিরন্তর শুভকামনা। আল্লাহ হাফেজ।